আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেক মেয়ে আছে যাদের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহের প্রস্তাব আসে না। আবার অনেকের প্রস্তাব আসে, কিন্তু কোনো না কোনো কারণে এই বিবাহের প্রস্তাব ভেঙে যায়। তো তাদের নিয়ে বাবা মা হতাশা এবং দুশ্চিন্তায় ভোগেন। কারণ যার ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিবাহ হচ্ছে না, ওই বাবা মাই জানে যে তারা কতটা টেনশনে থাকেন। তো আজকের একটি কোরআনী আমল বলবো। এই আমলটি যদি আপনি ইখলাসের সাথে করেন, ইনশাআল্লাহ আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই আমলটি করার ফলে অনেক মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে গিয়েছে। সুতরাং ইখলাসের সাথে আমল করুন। কোরআনী আমল আপনি যত ইখলাসের সাথে করবেন ততই দ্রুত ফল পাবেন। তবে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে একটি নিয়ম থাকে। এই নিয়মতান্ত্রিকভাবে আমলটি আপনাকে করতে হবে। তো এই আমলটির নিয়ম হচ্ছে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার। মনে রাখবেন, চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের প্রথম বৃহস্পতিবার সকালে কোরআনুল কারিমের এই আয়াতি কারিমিটি লিখতে হবে। লেখার পরে আপনার মহল্লায়, আপনার এলাকায় শরীয়তের পাবন্দ অনুযায়ী চলে, অর্থাৎ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এবং আল্লাহওয়ালা এমন একজন লোকের এক টুকরা জামার কাপড় লাগবে। তার কাছ থেকে চেয়ে নেবেন। হতে পারে আপনার মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা অন্য কোনো পরহেজগার ব্যক্তি। তার কাছ থেকে জামার একটা টুকরা নেবেন। এই আয়াতে কারিমা লেখা আয়াতে কারিমার টুকরাটু ওই জামার কাপড়ের ভিতরে পেঁচিয়ে আপনার মেয়ের হাতে বাঁধবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو فضل عظيم। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম অনুযায়ী পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।